Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তুমি ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কিংবা এক্সাইজ মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 38th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা ফলো করছো এবং তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প হচ্ছে। শুরু করছি আজকে মক টেস্ট। একটু সময় কম থাকার জন্য মক টেস্টের কোয়েশ্চেনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। আই হোপ তোমরা কোঅপারেট করবে এবং আমি প্রমিস করছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার ফুল ফ্লেজেড মক টেস্ট নিয়ে আসতে পারবো। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, সিনোনিম অফ ফার্সিকল। ফার্সিকল শব্দটার সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে? অপশন এতে বলছে সিরিয়াস, অ্যাবসার্ড, অ্যানালিটিক্যাল, লেম। দেখো ফার্সিক্যাল মানে হচ্ছে প্রহসনমূলক। প্রহসনমূলক মানে যেগুলো অবান্তর এবং এমন কিছু নাটক থাকে বা গল্প থাকে বা সিনেমা থাকে যেগুলোকে আমরা ফার্স বলে থাকি। সেখানে ঘটনাগুলো কোনো মাথামুন্ডু হয় না, প্রচণ্ড হাসির হয়, কিন্তু সেই হাসিটার মধ্যে কোনো পরিশীলিত ব্যাপার থাকে না। ঠিক আছে, তখন তাদেরকে আমরা ফার্সিক্যাল বা অবান্তর কিছু বলে থাকি। অপশান এতে বলছে সিরিয়াস, খুব গম্ভীর। সিতে বলছে অ্যানালিটিক্যাল, বিচার বিশ্লেষণ করা যায়। ডিতে বলছে লেম। লেম মানে হচ্ছে ভোঁতা বোঝায়, ভোঁতা বা ভোঁতা মাথা, ঠিক আছে, কিংবা খোঁড়া হয়ে যাওয়া, এইগুলো সব বোঝায়। অপশন বিতে বলছে অ্যাবসার্ড মানে অবান্তর। সো অপশন বি হবে সঠিক উত্তর। ফার্সিক্যালের সিনোনিম হবে অ্যাবসার্ড। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যান্টোনিম অফ মায়োপিক। মায়োপিক কথাটার বিপরীত শব্দ কি? দেখো মায়োপিক মানে হচ্ছে এমন যে যাদের চোখে চশমা পড়ো তারা বিষয়টা জানবে। মায়োপিক মানে শর্ট সাইটেডনেস, মানে চোখের দৃষ্টিটা এমন যে সামনের জিনিসগুলো পরিষ্কার দেখতে পাওয়া যায়, দূরের জিনিসগুলো পরিষ্কার দেখা যায় না, তখন তাদেরকে মায়োপিক বা শর্ট সাইটেড বলা হয়। এটার অ্যান্টোনিম কি হবে? মানে যেটা দূরের জিনিস দেখা যায়। এখানে দেখো অপশন ডিতে বলছে ফার সাইটেড। ফার সাইটেড মানে অপশন ডি হবে সঠিক। ফার সাইটেড মানে হচ্ছে যে দূরের জিনিস দেখতে পায়। ঠিক আছে, অপশন এতে বলেছিল শর্ট সাইটেড, এটা মায়োপিকের সিনোনিম, অপশন এ তাই হবে না। বিতে বলছে ফিবল মাইন্ডেড, খুব দুর্বল মনের মানুষ, এটাও হবে না। সিতে বলছে ফোর সাইটেড মানে ভবিষ্যতের জন্য খুব কেয়ারফুলি প্ল্যান করে চলে, তখন তাদেরকে ফোর সাইটেড বলা হয়। এই অপশনটা সঠিক নয়। মায়োপিকের অপোজিট হবে ফার সাইটেড। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3, she asked what time does the train arrive। সে জিজ্ঞাসা করেছিল what time, কোন সময়, does the train arrive, কোন সময় ট্রেনটা আসে। এখানে দেখো asked বলেছে কিন্তু অ্যাকচুয়ালি তো সে এনকোয়ারি করছে টাইমটা, ট্রেনের টাইমটা। সো তুমি এখানে দেখো কোথাও কিন্তু এখানে said লেখা আছে, এটা হবে না। when will the train arrive, এটাও হবে না। she asked about the train, না, ট্রেনের সম্পর্কে জিজ্ঞেস করেনি, ট্রেনের টাইম সম্পর্কে জিজ্ঞেস করেছে, অপশন বিও হবে না। অপশন এতে বলছে she enquired of, তিনি কিন্তু অনুসন্ধান করলেন what time the train arrived। এখানে যেহেতু WH কোয়েশ্চেন আছে, WH শব্দ দিয়ে শুরু হচ্ছে, তা WH ওয়ার্ডটাকে এখানে রাখা হয়েছে। she enquired of what time the train arrived। যেহেতু এখানে অ্যারাইভ আছে, বাইরে পাস্ট টেন্স আছে, সেটা পাস্ট ফর্ম হয়ে যাবে অ্যারাইভ। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, ডিড হি বাই দ্যাট হাউস, সে কি সেই বাড়িটা কিনেছিল। এটাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। সরি, এখানে ভয়েস চেঞ্জ কথাটা লেখা হয়নি, এক্সট্রিমলি সরি, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। দেখো এখানে ডিড বলেছে মানে পাস্ট টেন্স বলেছে, সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্স যদি হবে তাহলে কোয়েশ্চেন করার সময় প্রথমে কি চলে আসবে? ওয়াজ আসবে, কারণ এখানে সাবজেক্টটা কি আছে? সাবজেক্টটা হচ্ছে হাউস আছে, তাই তো, হাউস হচ্ছে সাবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট যদি হাউস হয় তারপরে ওয়াজ বসা উচিত ছিল। সো ওয়াজ দ্যাট হাউস, তারপরে বাইয়ের থার্ড ফর্ম বট, বাই, এখানে হি ছিল সাবজেক্ট, হিটা তাহলে অবজেক্টে চলে আসবে হিম। সো ওয়াজ দ্যাট হাউস বট বাই হিম। দেখো আমি প্রত্যেকটা মক টেস্টে কিন্তু অনেক ক্ষেত্রে আমি কোয়েশ্চেন দিয়ে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস দিয়েছি, তাই জন্য আমি প্রত্যেকবার স্টেপগুলোকে ফলো করে আনসার করি। আজকে কিন্তু স্টেপ ফলো করে আনসার করলাম না, আমি স্টেপ জাম্প করে ফাইনাল আনসারটা বললাম। আশা করি তোমরা বুঝতে পারবে। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমার ভয়েস চেঞ্জের ক্লাসগুলো দেখতে পারো, কিংবা তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো মক টেস্টের, সেখানে কিন্তু আমি ডিটেলে আলোচনা করেছি ভয়েস চেঞ্জগুলো নিয়ে। সো কোয়েশ্চেনটাকে কিভাবে ওয়ান স্টেপে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে সেটাও কিন্তু তোমাদের শেখা উচিত পরীক্ষায় টাইমটাকে বাঁচানোর জন্য। এখানে অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, মাই আঙ্কেল ইজ এনাফ রিচ টু বাই আ কার। আমার আঙ্কেল প্রচণ্ডই বড় লোক, টু বাই আ কার, একটা গাড়ি কেনার পক্ষে। এখানে বলছি এনাফ রিচ, এই দুটো কথাকে তোমায়
বলেছে যদি ইমপ্রুভ করতে পারবে অপশান থেকে, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশান চুজ করতে হবে। বলছে রিচ এনাফ, রিচার এনাফ, এনাফ রিচার, নো ইমপ্রুভমেন্ট। কথাটা হয় এনাফ রিচ নয়, রিচ এনাফ। কথাটা হয় রিচ এনাফ। সো অপশান এ হবে সঠিক উত্তর। মাই আঙ্কেল ইজ রিচ এনাফ টু বাই আ কার। Question number 6. Not only her husband but even her father also find her modest. শুধুমাত্র তার হাজব্যান্ড নয়, তার বাবাও কিন্তু তাকে মডেস্ট বলেই মনে করে। এখানে নট অনলি আছে, যখন নট অনলি দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে তখন কিন্তু তারপরে বাট অলসো থাকবে। এখানে বাট ইভেন হবে না, বাট অলসো হবে। সো পার্ট 2-তে ভুল আছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর। Question number 7. Your dash nature will aid you in attaining success in every venture you undertake. তোমার কীরকম নেচার তোমাকে কি করবে, সাকসেসের দিকে নিয়ে যাবে, যে তুমি যে কিছুই কাজ হাতে নাও না কেন সেইগুলোতে তুমি সাকসেসফুল হবে। কীরকম নেচারের কথা বলা হচ্ছে? রোটান্ড, পার্সিভিয়ারিং, ল্যাকাডেইজিক্যাল, ক্যাটালিকটিক। দেখো রোটান্ড মানে একটা চেহারা যেমন হচ্ছে মোটা গোলগাল চেহারা, তখন তাকে রোটান্ড বলা হয়। পার্সিভিয়ারিং মানে ডিটারমিনেশন আছে, প্রচণ্ডভাবেই স্থির প্রতিজ্ঞ কোনো কাজ অ্যাচিভ করার জন্য। সিতে বলছে ল্যাকাডেইজিক্যাল, খুব কুঁড়ে, ভীষণ লেজি। ক্যাটালিটিক মানে হচ্ছে খুব একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসার জন্য চেষ্টা করছো। এখানে যেটা সঠিক শব্দ সেটা হবে পার্সিভিয়ারিং, ডিটারমিনেশন। ইয়োর ডিটারমিনেশন, ইয়োর পার্সিভিয়ারিং নেচার, ইয়োর ডিটারমিনেশন, এটা কি করবে, তোমাকে নিয়ে যাবে সাকসেস অ্যাটেন্ড করতে। সো অপশন বি হবে সঠিক উত্তর। Question number 8. She was so dash that she was dash by all. সে ছিল এতটাই এমন যে she was dash by all, প্রত্যেকের দ্বারাই সে কি হতো? স্টুপিড, অ্যাডমায়ার্ড। বলছে সে এতটাই স্টুপিড ছিল যে সবাই তাকে অ্যাডমায়ার করতো। স্টুপিড হলে তাকে অ্যাডমায়ার করবে না, তাই অপশন এটা লজিক্যালি ঠিক হচ্ছে না। অপশন বিতে বলছে প্রাউড, প্রচণ্ড গর্বিত এবং খুব রেসপেক্টেড। যে খুব গর্বিত নিজেকে নিয়ে তাকে কেউ রেসপেক্ট করে না, এটাও হবে না। সিতে বলছে এক্সেলেন্ট, সে প্রচণ্ডই চমৎকার। অ্যান্ড শি ওয়াজ ওয়ার্ন বাই অল, এবং সেই জন্য সবাই তাকে সতর্ক করে দিয়েছিল, এটাও কিন্তু লজিক্যালি ঠিক হচ্ছে না। ডিতে বলছে শি ওয়াজ সো ট্যালেন্টেড, সে এতটাই বেশি ট্যালেন্টেড দ্যাট শি ওয়াজ প্রেইজড বাই অল, সবাই তাকে প্রশংসা করেছিল। এই দুটো কিন্তু লজিক্যালি ঠিক মনে হচ্ছে, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 9. Believe that God is in everything and that everything is God. এমন একটা বিশ্বাস যেটা মনে করে যে সব কিছুর মধ্যে ভগবান আছে, আবার প্রত্যেকটা জিনিসই হচ্ছে ভগবান। এই বিশ্বাসটাকে কি বলা হয়, মতবাদটাকে কি বলা হয়? অ্যাথেইজম, প্যানথেইজম, স্কেপটিসিজম, অ্যানিমিজম। দেখো অ্যানিমিজম মানে হচ্ছে এটা মনে করা হয় যে প্রত্যেকটা ছোটোখাটো জিনিস, প্রত্যেকটা যে গাছপালা বড় অবজেক্ট বলো, সবই কিন্তু সবার মধ্যেই একটা করে সোল আছে, সবাই কিন্তু জীবন্ত, তখন তাকে অ্যানিমিজম বলা হয়। স্কেপটিসিজম মানে সব কিছুকেই কী করবে, সন্দেহের চোখে দেখবে। প্যানথেইজম মানে মনে করা হয় প্রত্যেক জিনিসের মধ্যে ভগবান আছে এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে গড। সো অপশন বি হবে সঠিক উত্তর। আর থেইজম মানে বিশ্বাস করে না যে গড আছে বলে, গডের এক্সিস্টেন্সে বিশ্বাস করে না। সো অপশন বি হচ্ছে সঠিক উত্তর, প্যানথেইজম। কোয়েশ্চেন নাম্বার 10. বিকজ অফ দ্য মিসবিহেভিয়ার হি ফেসড দ্য মিউজিক। এই বাজে ব্যবহারের জন্য তাকে মিউজিক ফেস করতে হয়েছে। মিউজিক ফেস করতে হয়েছে, এই ইডিয়ামটার মানে কি? গট ফিনিশড, গট রেপ্রিমান্ডেড, ফেল্ট সরি, লিসেন টু মিউজিক। মিউজিক শুনেছে, এটা একদম হবে না। ফেল সরি, ঠিক আছে, সে খুব দুঃখ পেয়েছে, এটাও হবে না। গট ফিনিশড, ঠিক আছে, সে শেষ হয়ে গেছে, এটাও হবে না। অপশন বিতে বলছে গট রেপ্রিমান্ডেড, তাকে বকাঝকা করা হয়েছে। অপশন বি হবে সঠিক উত্তর। ফেস দ্য মিউজিক মানে বকাঝকা করা বা সেই বাজে ঘটনার যে কনসিকোয়েন্স আছে, ফল ভোগ করা। সো অপশন বি হচ্ছে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 11. চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড করেসপন্ডেন্ট। এখানে করেসপন্ডেন্ট বানান কোনটা সঠিকভাবে লেখা আছে? অপশন এতে দেখো করেসপন্ড্যান্ট আছে, DANT হবে না। আবার এখানে করাসপন্ডেন্ট আছে, এটা করাস হবে না। করাসপন্ড্যান্ট এটাও হবে না। করেসপন্ডেন্ট CORRESPONDENT এই দুটোতে ই আছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12. দ্য চেয়ারপারসন ব্রাশড ড্যাশ মাই সাজেশন। চেয়ারপারসন কি করলো, আমার যে সাজেশন ছিল সেগুলোকে ব্রাশড ড্যাশ মানে ব্রাশড আউট, ব্রাশড ওভার, ব্রাশড অ্যাসাইড, ব্রাশড অ্যাবাউট। এখানে যেটা সঠিক উত্তর সেটা হবে ব্রাশড অ্যাসাইড। ব্রাশড অ্যাসাইড মানে সরিয়ে দেওয়া, রিজেক্ট করা, সো ইগনোর করা। সো অপশন সি হবে সঠিক উত্তর, ব্রাশড অ্যাসাইড।
কোয়েশ্চেন নাম্বার 13, প্যারাজাম্বল করা আছে এখানে PQRS, এই সেন্টেন্সের 4টে পার্ট উল্টোপাল্টা করে আছে, সঠিকভাবে সাজিয়ে প্রথমে যে পার্ট আছে এবং পরে যে পার্ট আছে তার মাঝখানে বসিয়ে সুন্দর করে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। বলা হচ্ছে মেনি পিপল ড্রাইভ, অনেক লোকজন ড্রাইভ করে। শেষে বলা হচ্ছে স্পেশালি ডিউরিং রাশ আওয়ার, স্পেশালি যখন অফিসের সময়, রাশ আওয়ার প্রচণ্ড তাড়া থাকে সেই সময়। এখানে বলছে হোপলেসলি জ্যামড, খুব অসহায়ভাবে জ্যাম হয়ে থাকে। দেয়ার ওন কার্স টু ওয়ার্ক, তাদের নিজেদের গাড়ি কাজে নিয়ে যায়। দ্য রোডস উড বিকাম, রাস্তাগুলো হয়ে যাবে। বাট ইফ এভরিওয়ান ডিড দিস, কিন্তু যদি প্রত্যেকে এমনটা করে। এখানে তোমাকে বলতে হবে যে মেনি পিপল ড্রাইভ, লোকজন মানে অনেক লোকজন ড্রাইভ করে। তারা কি ড্রাইভ করে? দেয়ার ওন কার, নিজেদের গাড়িটা তারা ড্রাইভ করে। তাহলে প্রথমে কিউ বসাবে, মেনি পিপল ড্রাইভ দেয়ার ওন কার টু ওয়ার্ক, নিজেদের গাড়ি কাজে নিয়ে যাচ্ছে, অফিসে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে বলছে বাট, কিন্তু তারপরেই কিন্তু বিপরীতমুখী একটা কথা বলছি, বাট ইফ এভরিওয়ান ডিড দিস, কিন্তু প্রত্যেকেই যদি এমনটা করে থাকবে, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে কি হবে? দ্য রোডস উড বিকাম, রাস্তাগুলো হয়ে যাবে। তারপরে কিন্তু আর আসছে, রাস্তাগুলো হয়ে যাবে, কীরকম হয়ে যাবে? হোপলেসলি জ্যাম, প্রচণ্ড বাজে রকমভাবে জ্যাম হয়ে যাবে, স্পেশালি ডিউরিং রাশ আওয়ার্স। সো সঠিক অর্ডারটা হবে QSRP, অপশান এ হবে সঠিক উত্তর। Question number 14, critics of the television often focus on the prevalence of violence in today's programs. Critics of the television often, বলছে টেলিভিশনে যারা ক্রিটিক্স রয়েছে, সমালোচনা করে টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রামের, তারা কিন্তু প্রায়ই ফোকাস করে অন দি প্রিভ্যালেন্ট অফ, কি প্রাধান্য পাচ্ছে, কি বৈশিষ্ট্য প্রাধান্য পাচ্ছে? ভায়োলেন্স ইন টুডেস প্রোগ্রাম, আজকালকার প্রোগ্রামগুলোতে অনেক হিংসাত্মক ঘটনা দেখা হচ্ছে, সেটার উপরে তারা ফোকাস করে। কোন পার্টে ভুল আছে তোমায় বলতে হবে। দেখো, ক্রিটিক্স অফ দি টেলিভিশন অফেন, এখানে কোথাও ভুল নেই। ক্রিটিক্সরা কি করে? ফোকাস করে। ক্রিটিক্সের যেহেতু প্লুরাল, তাই ফোকাসের সাথে কিন্তু এটা প্লুরাল ভার্ব আছে, ফোকাস, সুতরাং এখানেও ঠিক আছে। তারপর বলছে অন দি প্রিভ্যালেন্ট অফ, দেখো প্রিভ্যালেন্ট এটা কিন্তু এখানে সঠিক নয়, কারণ এখানে নাউন বসাতে হবে, নাউনটা হবে প্রিভ্যালেন্স অফ, প্রিভ্যালেন্স হবে সঠিক উত্তর। ফোকাস অন দি প্রিভ্যালেন্স অফ, এখানে কিন্তু নাউন হবে, তো প্রিভ্যালেন্ট যেটা আছে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, এটা কিন্তু এখানে বসবে না, এখানে নাউন বসবে, কারণ অফ আছে, এই যে প্রেপোজিশনটা আছে তার আগে কিন্তু নাউন বসাবে। সো তুমি এখানে প্রিভ্যালেন্স বসাবে, তাই পার্ট 2তে ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15, which of this sentence is correct? কোন সেন্টেন্সটা সঠিক? either of these roads lead to the hospital. এখানে দেখো ভুল যেটা আছে, either মানে হয় এটা নয় ওটা, তো তুমি সবসময় এখানে সিঙ্গুলার বলবে। এখানে রোডসের পরে কিন্তু লিড হবে না, এখানে লিডস হবে, কারণ এই রাস্তাগুলোর মধ্যে তুমি একটা রোডের কথাই বলছো। সো এখানে সঠিক উত্তর হবে লিডস টু, তাই এই সেন্টেন্সটা ভুল আছে, এটা সঠিক নয়। বিতে বলছে অনেস্টি ইজ আ বেস্ট পলিসি, এখানে এ হয় না দি হবে, কারণ বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসে, সো এই সেন্টেন্সটা ভুল আছে। ডিতে বলছে আই এম ভেরি স্যাটিসফাইড উইথ হার কন্ডাক্ট, আমি অনেক সন্তুষ্ট তার ব্যবহারের দ্বারা। এখানে আই এম ভেরি কন্ডাক্ট হয় না, আই অ্যাম মাচ স্যাটিসফাইড হয়, আই এম মাচ স্যাটিসফাইড হয়, সো অপশন ডি হবে ভুল অপশনটা। সিতে বলছি ইউ ক্যান ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, তুমি যতটা পছন্দ করো ততটা খেতে পারো, এই সেন্টেন্সটা কিন্তু কোথাও কোনো ভুল নেই, সো অপশন সি হবে সঠিক উত্তর। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নের অ্যানালিসিস তোমরা বুঝতে পেরেছো। আমি এক্সট্রিমলি সরি টাইম কম থাকার জন্য কোয়েশ্চেন সংখ্যা কমিয়ে দিয়েছি, বাট খুব তাড়াতাড়ি আমি ফুল ফ্লেজেড মক টেস্ট আবার তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা প্লিজ আমার সাথে কোঅপারেট করো। আর তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।